নমস্কার বন্ধুরা। আজকে আইপিএল নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একবার টেস্ট নিয়ে আলোচনা করে নিই। আমায় গতকাল অনেক বন্ধুই কমেন্টে লিখেছেন যে আমাদের টেস্টের একটু প্রেডিকশন দিয়ে দিন দাদা। তো আমি সেটাই চেষ্টা করছি। যে বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে ফার্স্ট ডে সেকেন্ড ডে দুটো দিন চলে গেছে এবং দুজনকার একটা করে ইনিংস হয়ে গেছে। বাংলাদেশ আপাতত সেকেন্ড ইনিংসে 57 রান এক উইকেটে। বাংলাদেশ আর ট্রেল বাই 25 রানস। বাংলাদেশ ফার্স্ট ইনিংসে 191 করেছে, জিম্বাবুয়ে তার প্রত্যুত্তরে 273 করেছে। আজকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আমি একবার ওয়েদার ফোরকাস্ট দেখিয়ে দিই। আজকে কিন্তু সারা দিন বৃষ্টি আছে, দেখুন 11টা, 2টো, 5টা, 8টা। সুতরাং আজকে আর বৃষ্টি থামার চান্স নেই। আগামীকালও মোটামুটি সারাদিন বৃষ্টি আছে, তারপরের দিনও সারাদিন বৃষ্টি আছে। এই পরিস্থিতিতে খেলা ড্রয়ের দিকে যাওয়ার চান্স প্রচুর বেশি। ঠিক আছে, যারা চাইছেন যে খেলাটা বাংলাদেশ জিতবে, তাদের বাংলাদেশের পক্ষে টাকা লাগিয়েছিলেন, তাদের ঠিক আছে, টাকা লাগিয়েছেন যখন আশা করি খেলা হলে বাংলাদেশ জিতবে। কিন্তু যদি খেলা না হয় তাহলে কিন্তু চাপ আছে জেতার। খেলা হলে আমার ধারণা বাংলাদেশ যদি একটু রান করতে পারে, বাংলাদেশ মোটামুটি যদি 250 রান করতে পারে, 250 রানের অবশ্য লিড নিতে হবে, কারণ তারা 87 রানে পেছিয়ে আছে। 87 কোথায় দাঁড়ান, 57 মানে 83 রানে পেছিয়ে আছে। ঠিক আছে, 83 রান করলে 82 রানে পেছিয়ে আছে। সুতরাং যদি তারা ওই 325-25 রান করতে পারে, তাহলে বাংলাদেশ মোটামুটি জিতবে, এটাকে কনফার্ম করা যায়। কারণ সেকেন্ড ইনিংসে হয়তো জিম্বাবুয়ে অতটা রান করতে পারবে না, কিন্তু যদি বৃষ্টি না থামে তাহলে খেলাটা ড্র হওয়ার চান্স বেশি। এবার চলে যায় সরাসরি গতকালের ম্যাচটা একটু আলোচনা করে নিই। গতকালে যা হলো তাতে হচ্ছে কলকাতা ওই সিএসকে এর সঙ্গে মনে হয় কম্পিটিশন করছে কলকাতা, যে কে লাস্ট হতে পারে, সিএসকে না কলকাতা, এই নিয়ে কম্পিটিশন চলছে। কালকে কলকাতার বল যতক্ষণ করছিল ততক্ষণ মনে হচ্ছিল পিচটা বেশ ভালো, ব্যাটিং করা যেতে পারে এবং কলকাতা হয়তো একটু মার্কাটারি ব্যাট করে কিছু রান তুলবে, কিন্তু একদমই তা নয়। এবং আমি যেটা বলেছিলাম যে জিটি জিতবে এবং বড় স্কোর হবে, দুটোই ফলে গেছে কালকে। দেখেছেন, জিটি জিতেছে এবং বড় স্কোরও হয়েছে। আর কলকাতা 8টা ম্যাচে 6টা পয়েন্ট পেয়েছে, 3টে জিতেছে। আর সিএসকে সেখানে 8টা ম্যাচে 4 পয়েন্ট পেয়েছে। সুতরাং কলকাতা আর সিএসকে লড়াই বোধহয় শেষ পর্যন্ত থেকে যাবে, বাকিরা হয়তো একটু একটু করে ওপর দিকে উঠবে। এবার আজকের খেলাটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস দিল্লি ক্যাপিটালস, 2 ভার্সেস 5। ডিসি আছে 7 ম্যাচে 10 পয়েন্ট, লখনৌ সুপার জায়ান্ট 8 ম্যাচে 10 পয়েন্ট। সরি, হ্যাঁ, লখনৌ সুপার জায়ান্ট 8 ম্যাচে 10 পয়েন্ট এবং সবাই পজিটিভ রান রেট, ইনক্লুডিং মুম্বাই ও কলকাতাও পজিটিভ রান রেটেই আছে, বাকিরা তিনজন নেগেটিভ। তো ঠিক আছে, খেলা হবে লখনৌতে। লখনৌতে খেলা হওয়ার সুবাদে যেটা হবে, এক সেকেন্ড, হ্যাঁ, লখনৌয়ে খেলা হবে। আমরা লখনৌর পিচ অলরেডি আমরা দেখে নিয়েছি কিরকম হচ্ছে। It will be red soil pitch at Ekana Stadium on Tuesday. LSG had played PBKS on same kind of surface earlier this season, lost by 8 wickets after the game. LSG's mentor Zahir Khan was left to frustrated, said it looked like it was Punjab's curator out here. তার মানে ভাবুন, লখনৌতে পাঞ্জাবের সঙ্গে খেলা হয়েছিল, পাঞ্জাবের সুবিধাজনক পিচ পাওয়া গেছিল, যাকে ঠিক আছে, সেটা হতেই পারে। এবার এলএসজি আগেরটা 2 রানে জিতেছিল, খুব টাইট উইন হয়েছিল। এলএসজির সঙ্গে সিএসকে অনেক দিন পরে একটা জিতেছিল, এলএসজি একটা ইজি ম্যাচ হেরেছিল বলা যায়, সিএসকে এই মুহূর্তে ভালো নয়। জিটির সঙ্গে এলএসজি দারুণ জিতেছিল লখনৌতে। এলএসজি কেকেআর এর সঙ্গে 4 রানে জিতেছিল ইডেন গার্ডেন্সে। আচ্ছা, আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে
এই যে এলএসজি আর পিবিকেএস, দেখুন এলএসজি অনেক কষ্টে সৃষ্টে 171 করেছিল, পিবিকেএস 16 ওভার 2 বলেই 177 করে দিয়েছিল। সুতরাং ওই পিচেই আজকে খেলা। এলএসজি যেটা চেষ্টা করবে টসে জিতলে ফিল্ডিং নেবার। আর এই মুহূর্তে ডিসি হচ্ছে হট ফর্মে। ডিসি প্রথম 10 পয়েন্ট পৌঁছেছিল, আজকে যদি ডিসি জেতে তাহলে ডিসি 8টা ম্যাচে 12 পয়েন্ট পৌঁছে যাবে। এবং আমার মনে হচ্ছে যে ডিসি হয়তো জিতবে। আগের ম্যাচে লখনৌ সুপার জায়েন্ট যখন ডিসির সঙ্গে খেলেছিল তখন কিন্তু রাহুল খেলতে পারেননি। রাহুল তার সন্তানের জন্মের জন্য তিনি উপস্থিত ছিলেন না। তো এখন রাহুল খেলবেন এবং রাহুল খেলা মানে বাড়তি চাপ পড়বে লখনৌর ওপর। ফ্যাফ ডুপ্লেসি যদি খেলেন তাহলেও ভালো। অভিষেক পোরেল কিন্তু তার জায়গাটা পাকা করে নিয়েছেন, তিনি যথেষ্ট ভালো খেলছেন। করুণ নায়ার আগের দিন ভালো করেছিলেন, ভালোই শুরু করছিলেন, কিন্তু হঠাৎ একটা বল থার্ড ম্যানে আউট হয়ে যায় করুণ নায়ার। তারপর কে এল রাহুল আসবে, অক্ষর প্যাটেল আসবে, ট্রিস্টান স্টাফস আসবেন, আশুতোষ শর্মা প্রতিদিন প্রতিদিন ক্যামিও ইনিংস খেলছেন এবং দুর্দান্ত খেলছেন। ভিভরাজ নিগম আগের দিন আউট হয়ে গিয়েছিলেন, সেই জন্য একটু রান কম হয়েছিল, নইলে ভিভরাজ নিগম কিন্তু রান করে দিত। মাইকেল স্টার্ক বা মিচেল স্টার্ক অলরেডি দেখিয়ে দিয়েছেন তিনি সুপার ওভার কিভাবে বল করতে হয় এবং অসাধারণ বল করেছেন। যদিও আভেজ খানকেও অসাধারণ বলা উচিত, কারণ আভেজ খান আগের দিন আর এর এগেনস্টে লাস্ট ওভারে 8 রান করার ছিল এর, সেখানে কিন্তু 8 রান করতে পারেনি, 2 রানে হেরে গেছিল। আভেজ খান লাস্ট ওভার বল করেছিল। আর দিগ্বেজ রাঠি দারুণ বোলার, দারুণ বল করছেন। আজকে লখনৌ সুপার জায়েন্টের আশা ভরসা হচ্ছে দুটো ওপেনিং, তারপর নিকোলাস পুরান, আয়ুষ বাদনি আর আব্দুল সামাদ। ঋষভ পান্ত এখন আর অতটা ভরসাযোগ্য প্লেয়ার হয়ে দাঁড়ায়নি। এখন ঋষভ পান্ত খুব তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছেন। অবশ্যই ডেভিড মিলার আছেন, ডেভিড মিলারকে ভোলা উচিত নয়। ডেভিড মিলার যেদিন সুযোগ পাবেন সেদিনকেই ফাটাবেন বল। আর শার্দুল ঠাকুরের নিশ্চয়ই মনে থাকবে যে তার প্রথম বলে 14 বছরের বাচ্চা বৈভব সূর্যবংশী কিভাবে কভারের ওপর দিয়ে 6টা মেরেছিলেন। তো আজকে দেখা যাক কি হয়। আমার ধারণা যদি রেড সয়েল পিচ হয় আর যদি লখনৌ সুপার জায়ান্ট টসে জিতে ব্যাট না নেয়, দিল্লিকে যদি ব্যাট দেয়, তাহলে দিল্লির থেকে আমরা 180+ বা 190-এর কাছাকাছি রান এক্সপেক্ট করতে পারি, যদি না দিল্লি একদম দুর্দান্ত ভাবে ধারায়। আর লখনৌ যদি প্রথমে ব্যাট করে তাহলে কিন্তু খেলাটা চাপ আছে লখনৌর জন্য। যদি দিল্লি 180 রান করে বা 190-এর কাছাকাছি রান করে, তাহলেও লখনৌর একটা চান্স আছে সেকেন্ড ইনিংসে ব্যাট করে কিন্তু খেলাটাকে ধরার। এবং সেকেন্ড ইনিংসে একটু যদি শিশিরের সহায়তা পায়, হয়তো লখনৌ সুপার জায়ান্ট এই ম্যাচটা বাঁচিয়ে নেবে নিজেদের জন্য। তো দেখা যাক কি হয় না হয়। আমার মনে হচ্ছে আজকে ডিসি জিতবে প্রবাবলি, এবং খেলাটা মডারেট স্কোরিং হবে, হয়তো 200 রানের কাছাকাছি হবে না, 200-র কমই হবে। 200 ক্রস করার চান্স একটু কম। এখন অবশ্য 190 রানকে মডারেট স্কোরই বলা হয়। এখন 160-70 রান বিলো অ্যাভারেজ, আর 210-20 রানকে হাই স্কোরিং আর বলা যায় না, 230-এর ওপরের রানকে হাই স্কোরিং বলা যায়। 210 হচ্ছে ঠিকঠাক রান, অ্যাট পার বলা যায়, কারণ 210ও চেজ হচ্ছে আরামসে। তো আজকে আমার ধারণা হয়তো বিলো 200 রান হবে যদি ডিসি ব্যাট করে, এবং একটা টাইট ফিনিশ হবে, হয়তো ডিসি শেষ মুহূর্তে জিতবে। আর লখনৌ সুপার জায়ান্ট ব্যাট করলে 170-80-র মধ্যে রান হবে, হয়তো প্রথমে ডিসি কয়েকটা উইকেট খুইয়ে শেষ মুহূর্তে ডিসি জিতলেও জিততে পারে। তো দেখা যাক কি হয় না হয়। এখানেই শেষ করছি, ভালো থাকবেন বন্ধুরা।